আমি মিকদাদ ইবনুল আসওয়াদ সাক্ষী দিচ্ছি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যে, প্রতিরোধ করতে যে যতই বাধা আসুক না কেন আমি আমার বুক পেতে দেব। হে নবী, আমরা আপনাকে ছেড়ে চলে যাব না। আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, আপনার ডাইনে থাকবো, আপনার বামে থাকবো। কাফেররা যেখান থেকে আমাদের সাথে মোকাবেলা করবে, আমি মিকদাদ আমার জীবন দিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। বলেন আল্লাহু আকবার। তিনি আরো বললেন, হে আল্লাহর নবী, ফানাহনু মাক, আপনি আমাকে সবখানে পাবেন। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল, আমরা কখনো এটা বলবো না বনি ইসরাঈলরা নবী মুসাকে যেটা বলেছিল। মুসা নবী আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়েছিল। বিশাল সৈন্য সংখ্যা দেখে মুসা নবীর উম্মতেরা নবী মুসাকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি আর আপনার রব যে জিহাদ করেন, আপনি আর আপনার রব যে যুদ্ধ করেন। ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, আমরা এখানেই বসে থাকব, আমরা আপনার সাথে যাব না। আবু জেহেলের ছেলে ছিল ইকরামা, ও সাথে সাথে এসে মুআযের ডান হাত বরাবর তরবারি দিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার, আল্লাহ। ডান হাতে আঘাত করার পরে মুআযের হাত কেটে গেছে, কিন্তু নিচের চামড়ার অংশটা ঝুলতেছে, হাত ঝুলতেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। মুআয এবার বাম হাত দিয়া তরবারি শক্ত করে ধরেছে, আর ডান হাত ঝুলতেছে, তরবারি চালাতে কষ্ট হবে বিধায় ছোট্ট কিশোর বালক বাম পা দিয়া ওই ডান হাত চেপে ধরে ওই চামড়ার অংশ একবারে ছিঁড়ে ডান হাত ফেলায় দিয়েছে, আর বাম হাতে তরবারি ধরা আবু জেহেল আবার আঘাত করে একেবারে ধরাশয়ী করে দিয়েছে। এর মধ্যে রাসূলুল্লাহর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পাশেই ছিলেন। তিনি দৌড়া এসে দেখে আবু জেহেলের সাথ যাচ্ছে আর আসতেছে, একেবারে মৃত্যুর অবস্থা। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদরের যুদ্ধের ইতিহাস। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধের নাম হলো বদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে ইসলামী রাষ্ট্রের যখন সূচনা হলো, দ্বিতীয় হিজরির 17 রমজান এই বদর যুদ্ধ সংগঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বিভিন্ন বাহিনী ফোর্স তৈরি করেছিলেন, বিশেষ করে বিদেশ থেকে যাতে কেউ হামলা না করতে পারে। বিদেশ থেকে কেউ এসে যদি মদিনা রাষ্ট্রের পরে আঘাত করে, তার জন্য নবীজি স্পেশাল বাহিনী তৈরি করেছিলেন। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজি কতটা কৌশলী ছিলেন। আল্লাহ নবীর সিআইডি বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনী ছিল। এই গোয়েন্দা বাহিনী নবীজির কাছে সে রিপোর্ট দিল যে, হে আল্লাহর নবী, আবু সুফিয়ান মক্কা থেকে সে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক কাফেলা নিয়ে রওনা করেছে। নবীজি বললেন, শোনো, আবু সুফিয়ান যখন সিরিয়া থেকে বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কার দিকে রওনা দেবে, তখন তোমরা অবশ্যই আমাকে জানাবে। তারা বলল, হুজুর, অবশ্যই আমরা আপনাকে বিষয়টা জানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেয়া হলো, হুজুর, আবু সুফিয়ান 1000 উটের পিঠে করে 50,000 স্বর্ণ মুদ্রা এবং বহু টাকা পয়সা মালামাল নিয়ে সে রওনা করেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, শোনো, আমার কাছে সংবাদ এসেছে আবু সুফিয়ান 1000 উটের পিঠে করে 50,000-এর অধিক স্বর্ণ মুদ্রা নিয়ে সে সিরিয়া থেকে মক্কার দিকে রওনা করেছে। এখন আমাদেরকে অভিযান চালাতে হবে, অভিযান করে তার গতিপথ রোধ করতে হবে। ও আমার সাহাবীরা, শোনো, যদি আবু সুফিয়ানের এই বিশাল পরিমাণের সম্পদ না আটকানো যায়, আর আবু সুফিয়ান যদি নিরাপদে মক্কায় চলে যায়, তাহলে বিপদ আছে, সমস্যা আছে। বলে, কি সমস্যা? নবীজি বললেন, শোনো, এই সম্পদ দিয়া আবু সুফিয়ান মক্কায় গিয়ে সে সামরিক খাতে ব্যয় করবে, অস্ত্র শস্ত্র কিনবে,
যুদ্ধের সরঞ্জাম আদি কিনবে, কেনার পরে এই মদিনার রাষ্ট্র সে দখল করার জন্য চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। এই সৈন্যগুলো, এই অস্ত্রগুলো মদিনা রাষ্ট্র ধ্বংস করার জন্য আবু সুফিয়ান কাজে লাগাবে। ও আমার সাহাবীরা, এখনই অভিযান চালাতে হবে। সাহাবায়ে কেরাম অপ্রস্তুত ছিলেন, বললেন হুজুর আমাদের ঘোড়া, আমাদের উট তো মাঠে চারণভূমিতে আছে, এখন কি নিয়ে অভিযানে যাব? বিশ্বনবীজির কাছে হিসাব দেওয়া হলো, হে আল্লাহর নবী, মাত্র 2টা উট আর 300 ঘোড়া প্রস্তুত আছে, বাকি আর কিছু নাই। আল্লাহর নবী বললেন, বিশ্বনবীজি বললেন, তোমাদের কাছে যা আছে তাই নিয়ে এখনই রওনা করতে হবে। আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে অভিযানে রওনা করলেন। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী আবু সুফিয়ানের গতিরোধ করবেন এজন্য রওনা করেছেন। বিশ্বনবীজি বের হয়েছেন অভিযানের উদ্দেশ্যে, যুদ্ধের উদ্দেশ্য না। কথা ভালো করে বুঝবেন। ওদিকে আবু সুফিয়ানের কানে খবর চলে গেল, মুহাম্মদ তার দলবল নিয়ে আবু সুফিয়ানকে পথ থেকে আটকায় দেবে। এই যে 50,000-এর অধিক স্বর্ণ মুদ্রা মুহাম্মদ আটকায় দেবে, আমাকে মক্কায় নিতে দেবে না। আবু সুফিয়ান সাথে সাথে মক্কার লিডার আবু জেহেলের কাছে চিঠি লিখল, যে নেতা, খবর খারাপ, মুহাম্মদ আমার পথ গতিরোধ করতেছে, সে অভিযানে বের হয়েছে, আপনার সাহায্য প্রার্থনা করছি। আবু জেহেল তখন কি করলো, 1300 লোক নিয়া, 1300 সৈন্য নিয়া অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে মদিনার দিকে রওনা করেছে। আপনারা বলেন তো, নবীজি কি যুদ্ধের জন্য গেছেন না অভিযানের জন্য? জোরে বলেন। অভিযান এক জিনিস আর যুদ্ধ আরেক জিনিস, এটা বুঝতে হবে। নবীজি তো যুদ্ধের জন্য বের হয় নাই, আল্লাহর নবী অভিযানের জন্য বের হয়েছেন। ওদিকে আবু জেহেলের কাছে খবর যাওয়ার পরে আবু জেহেল একেবারে যুদ্ধের জন্য রেডি হয়ে 1300 সৈন্যবাহিনী নিয়ে একেবারে বের হয়েছে মক্কা থেকে আবু সুফিয়ানের চিঠি পেয়ে। আবু সুফিয়ান ছিল একটু বুদ্ধিমত্তার অধিকারী। আবু সুফিয়ান দেখলো মুহাম্মদ তো কোন পথে আসবে, যে পথে মানুষের চলাচল বেশি, এখনই আমাকে গতিপথ চেঞ্জ করতে হবে। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান তার পথ ঘুরায় দিয়া ভিন্ন পথ দিয়া মক্কার রাস্তায় ঢুকে গেল। আল্লাহর নবী এসে আর আবু সুফিয়ানকে পেল না। আবু সুফিয়ান নিরাপদে মক্কায় ঢুকে গেছে। চিঠি লিখলো নেতা আবু জেহেলের কাছে, নেতা, আমি মক্কায় ঢুকে গেছি, আপনি যে সৈন্যগুলো নিয়ে বের হয়েছেন আর যুদ্ধের দরকার নাই, আপনি ওখান থেকে ফিরে আসেন। আল্লাহর নবী যখন জানতে পারলো আবু সুফিয়ান চলে গেছে, বিশ্বনবীজি সাহাবীদেরকে নিয়ে, আল্লাহর নবী 313 জন সাহাবীদেরকে নিয়ে জাফরান নামক স্থানে যাওয়ার পরে সংবাদ পেলেন, সেখান থেকে মদিনা থেকে 68 কিলোমিটার দক্ষিণে রাউহা নামক স্থানে যখন আল্লাহর নবী আগমন করলেন, বিশ্বনবীর কানে খবর এসেছে আবু জেহেল তার দলবল নিয়ে নবীজির উপরে আক্রমণ করবে, যুদ্ধ করবে। বিশ্বনবীজি এখন কি করবেন? আল্লাহর নবী তো অভিযানে বের হয়েছিলেন। ওদিকে আবু জেহেল যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। ওই আবু জেহেলের ভিতরে একজন নেতা ছিল, সেই নেতা বলল, শোনো, মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। বলে কেন? বলে আমাদের নেতা আবু সুফিয়ানরে তো সে আক্রমণ করতে পারেনি, মালামালও নিতে পারেনি, তাহলে কেন খামাকা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করবা? আবু জেহেল বলল, দেখো আমাদের সৈন্য বেশি, যেহেতু আজকে বের হয়েছি আর ফেরত যাব না, আজকে মুহাম্মাদের কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল যখন এই বক্তব্য দিল, ওর কমের ওই নেতা কথা শুনলো না, বলল না আমরা যুদ্ধে জড়াতে পারবো না। 300 সৈন্য নিয়া ওই নেতা ভেগে গেল। এবার বলেন তো 1300 থেকে 300 চলে গেলে কত থাকে? এই 1000 সৈন্য ছিল আবু জেহেলের একেবারে 5 গোলাম। এরা বলতেছে না মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ না করে যাব না। আল্লাহর নবী যখন জানতে পারলো যুদ্ধ আমাকে করতেই হবে, ওরা একেবারে রেডি হয়ে এসে বসে পড়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শোনো, এখানে বসো, তোমাদের সাথে পরামর্শ গ্রহণ করি। সেটা হলো, আমরা তো আবু সুফিয়ানের গতিরোধ করার জন্য অভিযানের জন্য এসেছিলাম, যুদ্ধ করার মন মানসিকতা নিয়ে বের হই নাই।
এখন আবু জেহেল তো দলবল নিয়ে রওনা করেছে। আমি জানতে পারলাম 1000 অস্ত্র শস্ত্র নিয়ে সৈন্য নিয়ে আসে বের হয়েছে। আজকে মুসলমানদেরকে সে খতম করে দেবে, এটাই তার টার্গেট। ও আমার সাহাবীরা এখন কি করতে পারি বলো? আমাদের কাছে তো অস্ত্র শস্ত্র নেই, সংখ্যায় মাত্র 313 জন, ওদিকে আবু জেহেলের বাহিনী 1000। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, ও আবু বকর বলো কি করব? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আপনার যেটা সিদ্ধান্ত ওইটাই আমার সিদ্ধান্ত। আপনি যা রায় দিবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার বললেন, ওমর দাঁড়াও। ওমর দাঁড়ালো। তোমার মতামত কি? আবু জেহেল তো যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে, এখন কি করবা? এখান থেকে কি মদিনায় চলে যাবা না ওদের সাথে যুদ্ধ করবা? ওমরের মেজাজ নরম না গরম? গরম। বলতে, হুজুর এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না। ও আবু জেহেল এসেছে, তাই কি হয়েছে? আমরা মুসলমান, আমরা ইমানের বলে বলিয়ান। ওরে 1000 সৈন্য হলে কি হবে? আমরা 313 জন, আমরা ভীত নই, আমরা কাপুরুষ নই। হুজুর মদিনায় ফিরে যাওয়া যাবে না, ওর সাথে এখনই ফায়সালা করা লাগবে। নবীজি দেখলেন ওমরের তো মেজাজি এমনি গরম, আর সৈন্যদেরকে ওমর এই ভাষণ দিয়া গরম করে দিয়েছে। প্রিয় নবীজি সাহাবীদের মতামত নিচ্ছেন, সব সাহাবীরা মতামত প্রকাশ করতেছে। এর মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবী মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উঠে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমদি লিমা আরাকাল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তিনি বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে যেভাবে আদেশ করেন সেভাবে চলেন। আমি মিকদাদ ইবনুল আসওয়াদ সাক্ষী দিচ্ছি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে যে, প্রতিরোধ করতে যে যতই বাধা আসুক না কেন আমি আমার বুক পেতে দেব। হে নবী, আমরা আপনাকে ছেড়ে চলে যাব না। আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, আপনার ডাইনে থাকবো, আপনার বামে থাকবো। কাফেররা যেখান থেকে আমাদের সাথে মোকাবেলা করবে, আমি মিকদাদ আমার জীবন দিয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। বলেন আল্লাহু আকবার। তিনি আরো বললেন, হে আল্লাহর নবী, ফানাহনু মাক, আপনি আমাকে সবখানে পাবেন। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল, আমরা কখনো এটা বলবো না বনি ইসরাঈলরা নবী মুসাকে যেটা বলেছিল। মুসা নবী আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়েছিল। বিশাল সৈন্য সংখ্যা দেখে মুসা নবীর উম্মতেরা নবী মুসাকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি আর আপনার রব যে জিহাদ করেন, আপনি আর আপনার রব যে যুদ্ধ করেন। ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, আমরা এখানেই বসে থাকব, আমরা আপনার সাথে যাব না। তার মানে নবী মুসা উম্মতদেরকে নিয়ে জিহাদের মাঠে গেছে। যাওয়ার পরে কাফেরদের সৈন্য সংখ্যা বেশি দেখে ওনার উম্মতেরা বলতেছে যে, আপনি আর আপনার আল্লাহ যদি পারেন যে যুদ্ধ করেন, আমরা এখানে বসলাম, এখান থেকে উঠবো না, আপনার সাথে যুদ্ধ কি করব না। প্রিয় ভাইরা আমার, তখন এই মিকদাদ দাঁড়িয়ে বলছে, হুজুর আমরা এই কথা কখনো বলবো না যে জিহাদের মাঠে যে আপনাকে ছেড়ে দেব, আপনি জিহাদ করেন আর আমরা চলে গেলাম, কখনো না, কোনোদিন না। আমরা এই কথা বলবো না, আমরা আপনার সাথেই থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, সব জায়গায় আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করব। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলল, সাহাবীদের ঈমান আরো তাজা হলো কিনা? সব সাহাবীরা দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিল। আল্লাহর নবীর মনটা খুশি হয়ে গেল। নবীজি এবার দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, এই জিহাদের মাঠে যদি নামো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশালি ভাবে সাহায্য করবেন। আর আমি নবী তোমাদের বলে দিচ্ছি যে আবু জেহেল, উতবা, শাইবা, এরা এই জিহাদের মাঠ থেকে এরা সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে না, এরা এই যুদ্ধেই খতম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। বলুন আল্লাহু আকবার। 4 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 3 নম্বর সূরা আল ইমরান।
আয়াত নাম্বার 123 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছিলাম। ওয়া আনতুম আযিল্লা, অথচ তোমরা ছিলে দুর্বল। ফাত্তাকুল্লাহ, সুতরাং আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাহাবীরা রেডি হও। 313 জন সাহাবী নিয়ে বিশ্বনবীজি বদরের প্রান্তরের দিকে রওনা করেছেন। ওদিকে আবু জেহেলের সৈন্য কত? জোরে বলেন। ও 1000 নিয়ে বদরের পাশে একটা টিলার পিছনে সুন্দর একটা জায়গা, শুকনা জায়গা, মাটির জায়গা, অনেক সুন্দর একটা সুইটেবল আরামদায়ক জায়গায় ওখানে তাঁবু গেড়েছে। কারণ আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে, আগামীকাল সকালবেলা জিহাদ অনুষ্ঠিত হবে। এদিকে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন, ধুধু প্রান্তর, বালু আর বালু। বলেন তো বালুতে হাঁটা সহজ না কঠিন? পা ডেবে যায়, কত কষ্ট করে সাহাবীরা যাচ্ছেন। আর আগে এসে আবু জেহেল ভালো জায়গাটা নিয়ে নিয়েছে। ওই 1000 সৈন্য নিয়ে যেখানে শক্ত মাটির জায়গা, ওই জায়গাটা আবু জেহেল নির্ধারণ করেছে ওর সৈন্যদের জন্য তাঁবু টাঙিয়ে বিশ্রাম নিচ্ছে। আর রাসূলুল্লাহর সাহাবীরা আস্তে আস্তে দেরি হয়ে গেছে। নবীজি সাহাবীরা কষ্ট করে রমজান মাস রোজার দিনে এই বালুর ভিতরে পা একটা সামনে যায় না, তবুও কষ্ট করে ওইখানে সে বালুর জায়গায় তাঁবু গেড়েছে। আবু জেহেল মনে মনে ভাবতেছে ভালো জায়গাটা আমি নিলাম, ও মুহাম্মদ তোমার জন্য খারাপ জায়গাটা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশলী আল্লাহ পাক বলছেন, আবু জেহেল তোমার খেলা এবার দেখাচ্ছি। বলেন তো যদি বৃষ্টি হয় তাহলে বালু কি হয়? আরো শক্ত হয়। ওর পথ দিয়ে যদি ঘোড়া চালায় যান, ওর পথ দিয়ে যদি উট যান, ওর পরে যদি দৌড়াদৌড়ি করেন, তাহলে আরো কি হয়? মজবুত হয়। কিন্তু যে জায়গা মাটির জায়গা, শক্ত জায়গা, যদি বৃষ্টি হয় শুধু কাদা না, পা দিলে পড়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশলে আল্লাহ বলছেন, আবু জেহেল খুব আনন্দে আছো, এবার শোনো আমার নবীকে কিভাবে আমি বিজয় দেব। إذ يغشيكم النعاس أمانة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। 9 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা রাতকে গভীর করে দিলাম যাতে করে সাহাবীদের ঘুম ভালো হয়, আর আসমান থেকে বৃষ্টি নাজিল করা শুরু করলাম। এবার বলেন তো যদি বৃষ্টি হয় ঘুম ভালো হয় না খারাপ হয়? দেখেন আল্লাহ মুমিনদের কিভাবে বিজয় দিচ্ছেন। আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নাজিল করতেছে, আর সাহাবায়ে কেরাম একেবারে এক ঘুম, কঠিন ঘুম দিয়ে দিয়েছে, ঠান্ডা মাথায় ঘুম। আর ওদিকে আবু জেহেল যে জায়গাটা নিয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ওর যারা কর্মী আছে, সৈন্য আছে, হাঁটতে গিয়ে ওই যে মাটি নরম হয়ে গেছে, প্যাচ প্যাচ করতেছে, ঘুমাতে পারে না, সারা রাত দাঁড়ায় রয়েছে, কেউ চিৎপটাং হয়ে পড়ে যাচ্ছে, আর নেতারে গালিগালাজ করতেছে। সুবহানাল্লাহ। কৌশলীকে আল্লাহ। সমস্ত সাহাবীরা ঘুমাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার নবীকে দেখো কিভাবে বিজয় দান করলাম। রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, সারা রাত নামাজ আদায় করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি ওই রাত্রে কোনো ঘুমান নাই। বদরের যুদ্ধে যাওয়ার দিন আগের রাতে রাসূলুল্লাহর চোখে আমি কোনো ঘুম দেখি নাই। নবীজি জেগে জেগে নামাজ আদায় করেছেন, আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি যদি চাও ইসলাম দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে যাক, তাহলে বদরের প্রান্তরে আমাদেরকে তুমি হারাইয়া দিও। আর আল্লাহ তুমি যদি চাও ইসলাম দুনিয়াতে টিকে থাক, তুমি যদি চাও ইসলাম বিজয় হোক, তুমি যদি চাও তোমার কোরআন বিশ্বে ছড়িয়ে পড়ুক, তাহলে এই বদর প্রান্তরে তুমি আমাদেরকে বিজয় দাও। আল্লাহ বলছেন, হাবিব
তুমি চিন্তা করো না, আর কাঁদতে হবে না, আর টেনশন নিতে হবে না। আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম ওই বদরের প্রান্তরে শুধুমাত্র 313 জন আপনি না, 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে আপনি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতারা আপনার পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবে। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين 9 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 9। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি যখন আমাকে ডাক দিয়েছেন ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ আপনার ডাকে সাড়া দিলাম। আর আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, হে নবী আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা নাজিল করে আপনাকে সাহায্য করব। নবীজি আরো দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আবার আয়াত নাজিল করছেন। আল্লাহ বলছেন বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, আমি আল্লাহ আপনাকে 3000 ফেরেশতা দান করব। আবার দোয়া করছে, আল্লাহ বলছেন নবী বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার 313 জন সাহাবীর সাথে 5000 রহমতের ফেরেশতা নাজিল করব। সকাল হয়ে গেল, আল্লাহ নবী শাহাতিল উজু বলেন, হাতের ভিতরে মাটি নিলেন, শাহাতিল উজু বলে মাটি ছুঁড়ে দিলেন। সমস্ত কাফেরদের চোখে চোখে মাটি চলে গেল। ওরা যখন চোখ মুছতেছে, নবীজি এবার সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা দেরি করো না, এখনই আবু জেহেলের সৈন্যদের উপরে আক্রমণ করা শুরু করো। আর আল্লাহর নবী দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন উচ্চ আওয়াজে। নবীজি বললেন, শোনো, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করবে আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান আর জমিনের থেকে বিশাল জান্নাত তাকে দান করবে। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين বলুন আল্লাহু আকবার। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 133। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যদি রবের ক্ষমার দিকে দৌড়াতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের থেকে বিশাল। ওই জান্নাত রেখে দিয়েছেন। এই কথা শোনার পরে আল্লাহ নবীর একজন সাহাবী উমায়ের ইবনুল হুমাম, তিনি যখন শুনলেন আল্লাহ নবী বলছেন যে জিহাদের মাঠে চলো, যে যাবা সে জান্নাতে চলে যাবা, উনি তখন খেজুর খাচ্ছিল। ওয়াকানা ইয়াকুলুত তামার, তিনি খেজুর খাচ্ছিলেন, মুখের ভিতরে খেজুর। কি করলেন? হাত দিয়া খেজুর বের করে ছুঁড়ে ফেলে দিলেন। পাশ থেকে একজন সাহাবী বলল, কি খবর, তোমার মুখে না খেজুর ছিল, এই খেজুরটা ফেলে দিলে কেন? সে বলল, দেখো আল্লাহ নবী বলেছেন যারা জিহাদে যাবে তারা সরাসরি জান্নাতে যাবে, আমার মুখে যে খেজুর আছে এই খেজুরটা যদি আমি খেতে যাই তাহলে দেরি হয়ে যাবে, খেজুর ফেলে দিলাম, জান্নাতের দিকে দৌড়ানো শুরু করলাম। তিনি শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ নবী বলছেন যে তার লাশ দেখে বলছেন, এই উমাইর ইবনুল হুমাম নিঃসন্দেহে সে জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যখন 313 জন নিয়ে জিহাদের মাঠে অংশগ্রহণ করলেন, কাফেরেরা 1000 তুমুল লড়াই চলতেছে, জিহাদ চলতেছে। মুসলমানদের পরে কাফেররা আক্রমণ করতেছে, আবার মুসলমানরা কাফেরদের পরে আক্রমণ করতেছে। একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেল। যখন মুসলমানরা একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছিল, আল্লাহ নবী জিহাদের মাঠে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি না আমাকে ওয়াদা দিয়েছিলে রাতে যে তুমি রহমতের ফেরেশতা নাজিল করবা, আল্লাহ এখন তো কঠিন পরিস্থিতি, দয়া করে রহমতের ফেরেশতা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি ওহী করে সাথে সাথে জানায় দিলাম, ও নবী
আমি এই মুহূর্তে আপনার এই জিহাদের মাঠে অসংখ্য ফেরেশতা নাজিল করব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফেরেশতাদের গার্ড দিব। দেখবা কাফেররা নিমিষে ওদের গর্দান চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, আমি যখন সামনে দাঁড়িয়েছিলাম দেখি আমার সামনে একজন কাফের, আমি তাকে তরবারি দিয়ে আঘাত করি নাই, কিন্তু 1 সেকেন্ডের ভিতরে ওর গর্দান আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার বলো। আঘাত করেছে দুনিয়ার কেউ না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা। ইকরামা আবু জেহেলের ছেলে ছিল ইকরামা, সে পরে ঈমান গ্রহণ করেছে। এই ইকরামা বলেছে যে বদরের প্রান্তরে আমার সামনেই ছিল অসংখ্য আমার ভাইরা ছিল, অথচ মুসলমান আর কাফেরদের যুদ্ধ হচ্ছে, পাশে আমার একজন ভাই জিহাদে, আমার ভাই যুদ্ধে শরীক হয়েছিল, কিন্তু কোনো মুসলমান তাকে তরবারি দিয়ে আঘাত করে নাই। হঠাৎ করে দেখি আমার ভাইয়ের গর্দানটা ছিটকে দূরে পড়ে গেছে। আমি অবাক হলাম, কোনো মুসলমান তো আমার ভাইয়ের গর্দানে আঘাত করেনি, কিন্তু গর্দান আলাদা হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রুবা ফাদরিবু ফাওকাল আ'নাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ওরবি জিহাদের মাঠে অটল থাকো, আর অচিরে আমি কাফেরদের অন্তরের ভিতরে ভয় ঢুকায় দেব, ওরা জিহাদের মাঠ থেকে পালায় যাবে, তোমরা বিজয় লাভ করবা। আর প্রত্যেকটা কাফেরের গর্দান বরাবর আঘাত করো, তাদের হাতের আঙ্গুলের বরাবর আঘাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করব। কাফেররা কুচুকাটা হয়ে যাচ্ছে, মুসলমানদের সাথে আর পাচ্ছে না। রহমতের ফেরেশতা যখন নাজিল হয়েছে, মুসলমানদের পক্ষে সাহায্য করছে। সুবহানাল্লাহ। আফরার দুই ছেলে মুআজ আর মুআউইজ, এরা ছিল দুই ভাই, একেবারে কিশোর, 13 বছর 11 বছর এরকম বয়স হবে। দুই ভাই মুআজ আর মুআউইজ, এরা দুই ভাই জিহাদের মাঠে আসার জন্য বদরের প্রান্তরে যখন নবীজি আসবেন, তখন সামনে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুই ভাইকে জিহাদের মাঠে অনুমতি দেন। নবীজি বললেন, তোমরা ছোট মানুষ, তোমাদের জিহাদের মাঠে অনুমতি দিয়ে লাভ হবে না, আমি তো অনুমতি দেব না। তখন বড় ভাই বলতেছে, হুজুর, আমি তো ওর থেকে বয়সে বড়, আপনি যদি দুই ভাইকে অনুমতি না দেন, অন্তত আমি মুআজ, আমি বয়সে বড়, আমাকে অনুমতি দেন। প্রিয় নবীজি বললেন, ঠিক আছে, আমি জিহাদের মাঠের জন্যে তোমাকে অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন ছোট ভাই মুআউইজ বলছে, হুজুর, ও লম্বা হলে কি হবে, বয়সে বড় হলে কি হবে, ওর থেকে আমার গায়ে শক্তি বেশি। সুবহানাল্লাহ। আপনি যদি ওরে জিহাদের মাঠে অনুমতি দেন, আমি খালি খালি বাড়ি যাব না, ও আমার সাথে একসাথে খায়, একসাথে বিছানায় ঘুমায়, আমার ভাইরে একা একা জান্নাতের টিকিট কেটে দেবে না, আর আমি বাড়ি যাব, তা হবে না। ওর থেকে আমার শক্তি বেশি, দরকার হলে দুই ভাইরে কুস্তি লাগিয়ে দেন, দেখেন ওর থেকে যদি আমার শক্তি বেশি না হয়, আমার নেওয়ার দরকার নেই। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে, ঠিক আছে। তখন ছোট ভাই যে বড় ভাই কানের কাছে যে বলতেছে, ভাই দেখ, তুই আজকে আমার একটা উপকার কর। বলে, কি উপকার? বলে, শোন, তুই যদি আজকে আমারে কাজ করে ফেলাই দিস, তাহলে আমি তো জিহাদের মাঠে যেতে পারবো না, তোর গায়ের শক্তি আমি তোর সাথে পারবো না, ঠিক, তুই একটু ঢিল দিবি, আমি তোরে কাজ করে ফেলাই দেবো। তখন আমি রাসূলুল্লাহকে বলবো, হুজুর, ও বয়সে বড়, লম্বা হলে কি হবে, শক্তি আমার কম না বেশি, তাহলে আমাকে অনুমতি দেন। রসুল জিহাদের অনুমতি দেবে। ওর ভাই বলতেছে, ঠিক আছে। নবীজি শুনতে পেয়েছেন এই কথা, আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছেন আর আনন্দ করছেন, আরে ছোট্ট দুইটা বালক জিহাদে যাওয়ার জন্য এত পাগল। এবার কুস্তি লাগলো, বড় ভাই যখন একটু ঢিল দিল, ছোটটা ওর উপরে উঠলো, উঠে খুশি নবীজিকে বলছেন, হুজুর দেখেন, ও বয়সে বড় হলে কি হবে, লম্বা হলে কি হবে, আমি ওর থেকে শক্তিশালী। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের দুই ভাইকে জিহাদের অনুমতি দেওয়া হলো। এরা দুইজনা বদরের প্রান্তরে গিয়েছিল, আফরার দুই ছেলে মুআজ আর মুআউইজ। আশ্চর্যের ব্যাপার হলো, বিশ্ব নবীজির একজন সাহাবী তখন জিহাদের মাঠে জিহাদ করছিলেন, তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ। হঠাৎ করে দুইটা কিশোর বালকে তার চোখে পড়ে গেল। আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি চিন্তিত হলাম, এই দুইটা বালককে নবীজি কেন জিহাদের মাঠে অনুমতি দিল? কারণ এরা তো কাফেরদের থেকে আর বাড়িতে ফিরে যেতে পারবে না, রাসূলুল্লাহ কেন অনুমতি দিল? তিনি চিন্তিত হয়ে পড়লেন। বারবার ওই কিশোর বালক দুইটার দিকে তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে।
রাসূলুল্লাহ তো অনুমতি দিয়েছেন, ওরা তো কৌশলে নবীজির থেকে অনুমতি নিয়েছেন। এবার এরা দুই ভাই ওই আব্দুর রহমান বিন আওফের কাছে এসে বলছেন, ইয়া আম্মি, হে চাচা, আরিনি আবা জাহেল, আপনি আমাদেরকে আবু জাহেলকে একটু দেখায় দিন। বলে আবু জাহেলকে দেখে কি করবা? বলে ওরে আমরা টার্গেট করেছি, মারবো। বলল কখনো না, পারবা না। কারণ হলো আবু জেহেল তো নেতা মানুষ, লিডার মানুষ, ও তো একা একা থাকে না জিহাদের মাঠে, ওর সৈন্য বাহিনী চার পায়ে দিয়ে ওরে ঘিরে আছে। ওই যে দেখো দূরে অনেকগুলো মানুষ একজন মানুষকে ঘিরে ধরে আছে, ওই হলো কাফেরদের নেতা আবু জাহেল। এবার নবী সাহাবী বলছে, তোমরা কিশোর বালক আবু জেহেল নিয়ে কি করবা? বলে শুনেছি আবু জেহেল নাকি নবীজিকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, আমরা ওই আবু জেহেলকে খতম করতে চাই। আব্দুর রহমান বিন আওফ মুস্কি হাসি দিয়ে বলে, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলতে না বলতে আব্দুর রহমান বিন আওফ বলেন, চোখের পলকে আমি দেখতে পেলাম এই মাআজ আর মুআবিস কিভাবে হাজার হাজার মানুষের ভিড়ের ভিতর দিয়া ও ঢুকে গেল। ঢুকে যে সোজা আবু জেহেলের কাছে চলে গেছে। আর আবু জেহেলের দল বলেরা ওরা খেয়াল করেনি, কারণ ছোট মানুষ বলে গুরুত্ব দেয় নাই। হাতে ছিল তরবারি। একেবারে আবু জেহেলের কাছে যাওয়ার পরে মাআজ আল্লাহু আকবার বলে ডান হাত দিয়া তরবারি দিয়া এত জোরে আবু জেহেলের ডান পায়ে আঘাত করেছে, সাথে সাথে আবু জেহেলের পা দ্বিখণ্ডিত হয়ে গেছে। বাম পাশ থেকে ওর ছোট ভাই আঘাত করেছে আবু জেহেলের বাম পায়ে, দুই পা কেটে পড়ে গেল। আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেছে। কাফেরেরা হঠাৎ দেখে সর্বনাশ, নেতা পড়ে গেছে। আমার সমাজে দেখবেন নেতার থেকে চামচা বেশি। কথা বলেন না, এত চামচা, আমরা তার মধ্যে নেতারে মারলে কি সহ্য করা যায়? সব চামচা সে ঘিরে ধরেছে, কে মারলো কে মারলো। ছোট্ট দুইটা বালক কিভাবে মারে? 11-13 বছর বয়স, এ তো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করতে পারেন। মাজার মুআফিজ যখন আবু জেহেলকে কাট করে ফেলাইছে, আবু জেহেলের ছেলে ছিল ইকরামা, ও সাথে সাথে এসে মুআজির ডান হাত বরাবর তরবারি দিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার, আল্লাহ। ডান হাতে আঘাত করার পরে মুআজের হাত কেটে গেছে, কিন্তু নিচের চামড়ার অংশটা ঝুলতেছে, হাত ঝুলতেছে, হাত থেকে তরবারি পড়ে গেছে। মুআজ এবার বাম হাত দিয়া তরবারি শক্ত করে ধরেছে, আর ডান হাত ঝুলতেছে। তরবারি চালাতে কষ্ট হবে বিধায় ছোট্ট কিশোর বালক বাম পা দিয়া ওই ডান হাত চেপে ধরে ওই চামড়ার অংশ একবারে ছিঁড়ে ডান হাত ফেলায় দিয়েছে। আর বাম হাতে তরবারি ধরা আবু জেহেল আবার আঘাত করে একেবারে ধরাশয়ী করে দিয়েছে। এর মধ্যে রাসূলুল্লাহর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পাশেই ছিলেন। তিনি দৌড়ে এসে দেখে আবু জেহেলের সাথ যাচ্ছে আর আসতেছে, একেবারে মৃত্যুর অবস্থা। বাকি যেটুক করা দরকার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলকে বাকিটুকু ছেড়ে দিল। দুনিয়া থেকে আবু জেহেল বিদায় হলো, উতবা বিদায় হলো, সাইবা বিদায় হলো। চতুর্দিকে খবর হয়ে গেছে কুতিলা আবা জাহেল, আবু জেহেল মারা গেছে। এবার বলেন তো, নেতা যদি পালায় যায়, কর্মী যত শক্ত হোক না কেন টিকে থাকে নাকি? আর আসতে কোন কে? ওই যে নেপালের কথা বললাম শুরুতে, নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে, ওর চামচারাও দড়ি ধরে ধরে পালাচ্ছে। কথা বলছে না কেন? আবু জেহেল যখন মারা গেছে, উতবা মারা গেছে, সাইবা মারা গেছে, ওরা বললো দেখো নেতা শেষ, এখন আর কর্মীর খানা নাই, চলো আমরা পালায় যাই। সবাই পালায় গেল। আমার ভাইরা 70 জন কাফের এই বদরের যুদ্ধে মারা গেল, আর 70 জন বন্দী হলো। মুসলমান শহীদ হলো 14 জন, যে 14 জন শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে গেছে। বিজয় হলো মুসলমানদের। কাদের বিজয়? সংখ্যা কত? 313। আর কাফেররা কত? 1000। অথচ আল্লাহ তাআলা তাদেরকে হাজার হাজার ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছে। কাফেররা হেরে গেল, ইসলামের বিজয় হলো, মুসলমানের বিজয় হলো। আমি আপনাদেরকে এতক্ষণ বদর যুদ্ধের ইতিহাস বললাম, এবার শিক্ষা শোনেন। নাম্বার 1 হলো বদরের যুদ্ধ থেকে প্রথম শিক্ষা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, পরিবারের সাথে পরামর্শ নেবেন। কোনো কাজ করবেন, পরামর্শ ভিত্তিক কাজ করবেন, তাহলে বরকত দান করবেন কে? আল্লাহ। পরামর্শ ছাড়া কাজ করা যাবে না। রাসূলুল্লাহ কিন্তু জিহাদের জন্য বের হয় নাই, বের হয়েছিলেন অভিযানের জন্য। রাসূলুল্লাহ সাহাবীদের কাছে পরামর্শ নেয়নি, বলেন
রাসূলুল্লাহ বলছিলেন যে এখন কি করব বলো। সাহাবীরা বলল হুজুর জিহাদ করতে হবে। পরামর্শ করে আল্লাহর নবী কিন্তু জিহাদের মাঠে গেছে। এজন্য বদরের যুদ্ধের প্রথম শিক্ষা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। 2 নাম্বার হলো বিজয়ের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি বিপদে পড়েছেন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সেটা পূরণ করে দেবেন। এজন্য বিজয়ের জন্য দোয়া দরকার। 3 নাম্বার হলো সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করেনি, মুসলমানেরা বিজয় লাভ করেছে ঈমান দিয়ে। কি দিয়ে বলেন তো? ঈমান দিয়ে। সংখ্যা দিয়ে মুসলমানরা কোনোদিন বিজয় লাভ করেনি। মুসলমানদের বুকে ছিল ঈমান, সেই ঈমান দিয়ে মুসলমানেরা জিহাদের মাঠে বিজয় লাভ করেছে। 4 নাম্বার হলো আবু জেহেলের শেষ পরিণতি ছিল ভয়াবহ। নেতাকে রেখে কর্মীরা পালায় চলে গেছে। এজন্য যারা মানুষের পরে জুলুম করে তাদের পরিণতিও আবু জেহেলের মতন হয়। প্রিয় ভাইরা আমার, এই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, যেটা 17 রমজান অনুষ্ঠিত হয়েছিল 2 হিজরির। আল্লাহর নবী এদিন সাহাবীদেরকে বলেছিল, ও আমার সাহাবীরা, তোমরা রোজা ভেঙে ফেলো, পানি খেয়ে রোজা ভাঙো, শরীরে শক্তি সঞ্চয় করো। যারা আজকে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করবে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেবেন। এই বদরের যুদ্ধ শুনেছেন এর আগে হয়তো অল্প স্বল্প করে, এজন্য আজকে বিস্তারিত কাহিনী বললাম। কেন বদরের যুদ্ধ সংঘটিত হলো, বদরের যুদ্ধের মূল হিস্টরি কোরআন থেকে আমি আপনাদেরকে শোনালাম। সূরা আনফাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বদরের অনুপ্রেরণা, বদরের ঈমান আমাদের সকলের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।